সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এমএস ওয়ার্ডে তাৎক্ষণিকভাবে আপনারা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করতে পারেন। আমি এখানে দুইটি বিজনেস কার্ড তৈরি করেছি। আর বিজনেস কার্ড তৈরির জন্য আপনাদের কিছু বিশেষ জিনিস সংগ্রহ করে রাখতে হবে। একটি হচ্ছে ফন্ট, এই যে আইকন ফন্টটা সংগ্রহ করে রাখতে হবে, এবং যে আইকন ফন্টের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া 8, আইকনস সোশ্যাল মিডিয়া 8, এই ফন্টটি আপনাদের সংগ্রহে রাখতে হবে। আবার যদি আগের পেজে ফিরে যাই, আমি এই যে দুইটি তাৎক্ষণিকভাবে এমএস ওয়ার্ড দিয়েই আপনারা এরকম সুন্দর প্রফেশনাল টাইপের বিজনেস কার্ড তৈরি করতে পারেন কিভাবে, আমি সেটি আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটির কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবেই যে কোনো ধরনের আইডি কার্ড এমএস ওয়ার্ডে অনায়াসে তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে আমি একটি নিউ পেজ নিয়ে নিলাম। কন্ট্রোল এন বাটন চেপে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজে গিয়ে আমি এখানে একটি শেপ থেকে একটি বক্স নেব। শেপ থেকে একটি বক্স নেব। ইনসার্টে গিয়ে শেপে গেলাম। শেপ থেকে একটি বক্স ইনসার্ট করলাম। আমাদের কার্সারটি পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমরা বক্স নিতে পারি, অথবা বন্ধুরা শর্টকাটের মাধ্যমেও আমরা বক্স নিতে পারি। শর্টকাটে আপনাদের বক্স নেওয়ার জন্য দেখানোর জন্য আমি এটিকে ডিলিট করে দিলাম। শর্টকাটে বক্স নেওয়ার জন্য কিবোর্ড থেকে আপনাদের অল্টার আই এবং এক্স বাটনে প্রেস করতে হবে। তাহলে দেখবেন কার্সারটি এরকম পরিবর্তন হয়ে প্লাস আকার ধারণ করেছে। ঠিক এখন যদি আমরা মাউস দ্বারা ক্লিক করি, তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম একটি স্কোয়ার বক্স চলে এসেছে। স্কোয়ার বক্সটি আসার পরে আমরা এই যে যোগচিহ্ন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু কার্সারের পরিবর্তন ঘটেছে। যখনই আমরা শেপের উপরে নিয়ে আসলাম, এই যে রেখার যে কোনো একটি রেখার উপরে যখন নিয়ে আসবো, আমাদের কার্সারটি দেখবেন চারটা তীর চিহ্নে বিভক্ত হবে। তো এরকম যখন তীর চিহ্নগুলো দেখা যাবে, তখন আমরা, অর্থাৎ মুভ সিম্বল যখন দেখা যাবে, তখন আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি মেনু চলে আসবে, যেখান থেকে আমরা ফরম্যাট টেক্সট বক্সে চলে যাব। ফরম্যাট টেক্সট বক্সে ক্লিক করার পর আমাদের সামনে ফরম্যাট টেক্সট বক্সের এরকম একটি চার্ট বা মেনু চলে আসবে, যেখানে কালার অ্যান্ড লাইন, সাইজ, একাধারে লেআউট, এরকম নাম দিয়ে টেক্সট বক্স এবং অল্টার টেক্সট লেখা আছে। এখান থেকে আমরা সাইজ বক্সে ক্লিক করব। ক্লিক করে হাইটে আমরা দেব 1.8, 1.8, এবং যে ওয়েট আছে, অর্থাৎ প্রস্থ যেখানে আছে, সেখানে আমরা একের জায়গায় লিখব 3। এই মাপটি আপনারা ইনপুট করার পরে ওকে বাটনে প্রেস করবেন। যে মাপটি আপনাদের সামনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটি বিজনেস কার্ডের পরিমাণ। এখন এই বক্সটির ভেতরে আমরা টেবিল ইনসার্ট করব। বক্সটি আমি ওকে করলাম। ওকে করার পর দেখবেন কার্সার এখানে ব্লিঙ্ক করবে। এখন আমরা ইনসার্ট থেকে টেবিলে গিয়ে আমরা এখানে থেকে দুইটা 2x1 একটি টেক্সট বক্স নিতে পারি, অথবা একবারে 2x3 একটি টেক্সট বক্স নিতে পারি। নেওয়ার পরে আমরা ওকে বাটনে প্রেস করলাম। প্রেস করার পর দেখতে পাবো এই অংশটি সমান নেই, যার কারণে কার্সারটি
টেবিলের মাঝখানে ব্লিঙ্ক করা অবস্থায় আমরা আবারও রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা কোথায় যাব? টেবিল প্রপার্টি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, টেবিল প্রপার্টিতে ওকে করব। টেবিল প্রপার্টিতে ওকে করার পর আপনাদের সামনে টেবিল প্রপার্টির এরকম একটি অপশন আসবে, যেখানে সাইজ লেখা যে অপশনটি, সেখানে চেক মার্কটি ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন 100। 100 লেখার পর এই যে সেন্টার যেখানে লেখা আছে, সেন্টারে ওকে করবেন। এরপর ওকে বাটনে প্রেস করবেন। দেখবেন সমান সমান মাপের ভাগ হয়ে গিয়েছে। এরপর পুরো টেবিলটুকুকে আমরা সিলেক্ট করে এই যে ফন্ট আছে, এই ফন্ট সাইজটা আমরা 8 করে দেব, অর্থাৎ 8 পয়েন্টটা 8 পয়েন্ট করে দিয়ে আমরা ওকে করব। তাহলে এরকম ঘরটাগুলো ছোট হয়ে যাবে। এরপর এই ঘরের ভিতরে আমরা ফন্ট সেট আপ করব। আমরা এখান থেকে বাংলা যে কোনো একটি ফন্টকে সিলেক্ট করে নিতে পারি। আমি বাংলা ফন্টকে সিলেক্ট করব। হোম বাটনে গিয়ে এখানে আমি শূন্য ফন্টটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমাদের যে ফন্টটি পছন্দ আমরা এখান থেকে এই ফন্টটির নাম লিখি। ফন্টটি সিলেক্ট করলাম, অর্থাৎ টেবিলের মধ্যে আমরা যা কিছু লিখব এখানে এই ফন্টটি এখানে শো করবে। এটি একটি বাংলা ফন্ট। এর ভিতরে আমরা আমাদের প্রথমে নাম লিখব। এখানে আমি একটি নাম লিখলাম। নামটি লেখার পরে একটি এন্টার বাটনে প্রেস করে এখানে লিখব তার পদবি, নাম পদবি লিখলাম। এখন তার নিচে লিখব মোবাইল নাম্বার। এরপরে মোবাইল নাম্বারটা আমি এরকম করে লিখলাম, ধরুন এটি হচ্ছে মোবাইল নাম্বার। এরপরে আমরা লিখব আরেকটা মোবাইল নাম্বার, যদি দেওয়ার ইচ্ছা হয় আরেকটা মোবাইল নাম্বার আমরা লিখতে পারি। আরেকটি মোবাইল নাম্বার লিখলাম। এরপর আমরা লিখব ঠিকানা। ঠিকানা এখানে আমরা লিখলাম জলেশ্বরী তলা, তার আগে দিই রোড নং, বাড়ি নং, আচ্ছা লিখি। লেখার পরে আমি স্পেসটুকুকে একটু কমাই নিলাম। ঠিক আছে। এরপরে এগুলোর অ্যালাইনমেন্টগুলোকে আমি রাইটে করে দিলাম। রাইটে করার পরে আচ্ছা অ্যালাইনমেন্টগুলো রাইটে করে দিলাম। এই ফন্টগুলো সাইজ 8, এটি পারফেক্টভাবে, আচ্ছা, অথবা এই দুটো লাইনকে আমরা এক করতে পারি, এই দুটো লাইনকে এক করতে পারি এবং এটাকে এইভাবে সুন্দর করে দিয়ে যেভাবে দেখতে সুন্দর লাগবে আমরা এভাবে সাজাবো। সাজানোর পরে আমরা ওপরের নামটিকে একটু বড় করে দেব। বড় করে দিয়ে আমরা যে উপরের যে অংশটি আছে এখানে একটু জায়গা করে নিলাম। এখানে কিভাবে জায়গা করলাম সেটা আপনাদের দেখে দিচ্ছি। কার্সারটি ব্লিঙ্ক করা অবস্থায় আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটনে ক্লিক করার পরে যদি এন্টার বাটনে প্রেস করেন, দেখবেন টেবিল থেকে বাইরে এই অংশটি সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা মিনিমাম একটা জায়গা নেব, নিয়ে ফন্ট সাইজটা একটু কমায় দিলেই দেখবেন যে এটা একটা সুন্দর
জায়গায় চলে এসেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এটিকে, এই রেখাটিকে এই বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে ফন্টটা আছে এই ফন্টগুলোকে আমি ঘরগুলো আছে টেবিলকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় টেবিলের ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব। টেবিলের সিলেকশন থাকা অবস্থায় এখানকার ফন্ট আমরা করে দেব আইকন, কারণ এখানে আমরা আইকন ব্যবহার করব। ICON লিখে যদি এন্টার বাটনে প্রেস করি এরকম আইকন হয়ে আসবে। এরপর এই সবগুলোকে আমরা সিলেক্ট করে আমরা মিডিলে চলে যাব। কোত্থেকে মিডিল যাব? অ্যালাইনমেন্ট থেকে এই যে মিডল আছে এই অ্যালাইনমেন্টটুকুকে আমরা ওকে করে দেব। ঠিক আছে, এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে বোল্ড করে দিই। এই পাশে আমরা আইকন বসাবো। এটা হচ্ছে মোবাইল নাম্বার, যার কারণে যেহেতু আমাদের ফন্টকে সিলেক্ট করা আছে আমরা যদি ভি আইকনে চাপি তাহলে এখানে মোবাইল ফোনের একটা চিহ্ন আসবে। এরপর নিচে এসে আমরা এখানে যেহেতু লোকেশন, শিফট ধরে যদি 6 বাটনে চাপি তাহলে লোকেশনের একটা আইকন আসবে। এরপর উপরে যদি কোনো আইকন দিতে চাই আমরা দিতে পারবো, না দিতে চাইলে দেওয়ার দরকার নেই। এরপরে আমাদের যদি ইমেইল ব্যবহার করতে হয় আমরা বক্সের নিচে চলে এসেছি। এখানে ফন্ট সাইজ আমরা 8 করে দেবো। এখানে 16 দেখাচ্ছে, এখানে 8 করে দেবো, দিয়ে এন্টার বাটনে প্রেস করব। এখানকার ফন্ট 8 হয়ে যাবে এবং এই যে ফন্টটা নিয়েছি এটাকে কপি করে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে ওয়েবসাইট যদি লিখতে হয় আমরা ডব্লু লিখব, সরি এখন এখানে ইয়াহু চিহ্ন এসেছে, এখানে ইয়াহু লেখার জন্য আমি এখানে লিখি, আমি ফন্টটাকে ইংরেজি করলাম, করার পরে এখানে আমরা লিখব @yahoo.com। ঠিক আছে, এরপরে যদি আমাদের ওয়েবসাইট লিখতে হয় আমরা আইকন ফন্টটাকে সিলেক্ট করে এর মাঝখানে আমরা ডব্লিউ বা এই যে আমরা ফন্টগুলোকে যেখানে লিখে রেখেছি সেখান থেকেও কিন্তু ফন্টগুলো আমরা নিতে পারবো। আমাদের ওয়েবসাইটের জন্য আমরা ডব্লিউ যেটা এই যে এই অংশটি কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এই ফন্ট সাইজটা আমরা করে দেব 8 করে দেওয়ার পর এন্টার বাটনে প্রেস করলাম। এরপরে আমি লিখলাম www ইংরেজি করে www.licom.bd.com লিখলাম। লেখার পরে এই দুটোকে আমি মিডিলে দিলাম। ঠিক আছে, মিডিলে দেওয়ার পরে আমাদের একটু নিচে জায়গা নিতে হবে, একটু জায়গা নিলাম, এটার থেকেও একটু নিচে জায়গা নিলাম। জায়গা নেওয়ার পরে এই যে ভিতরে যে টেবিল অংশটি এই টেবিল অংশটির যে তাহলে নাম্বারগুলো সরে আসছে, আমরা চাইলে এই আইকন দুটোকে আরেকটু ভাবে চাপিয়ে দিতে পারি। ওকে, খুব সুন্দরভাবে এটা ম্যাচ করেছে। এখন আমরা এই যে টেবিল পুরোটুকুকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই বর্ডারটুকুকে আউট করে দেব। এই জন্য এখানে যাব, এখানে গিয়ে আমরা নো বর্ডারে ক্লিক করব। আমার এর মধ্যে আর কোনো বর্ডারই শো করবে না। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভিতরের যে লেখাটি বা লেখাগুলোর ফন্ট আমরা কালারিং করব, তার আগে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। কেমন ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসব? আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে লিখব ভিজিটিং কার্ড বিজি, অর্থাৎ ভিজিটিং কার্ড ব্যাকগ্রাউন্ড। এখান থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে দেখাবে। এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডকে কপি করে ডেস্কটপে রেখে দেবেন অথবা কপি করে আপনারা ওয়ার্ডে পেস্ট করতে পারেন। তো কপি করে আমি রেখেছি এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি রেখেছি। আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটিকে
বক্সের মধ্যে ইন করে দেব। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি ডেস্কটপে, আমি চলে যাই আমার কাজে। এই যে বক্স, যখন কার্সারটি পরিবর্তন হবে, এরকম আকার ধারণ করবে, তখন আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ফরম্যাট টেক্সটে যাব। সেখান থেকে আমরা এই যে কালার লাইনে এখানে ক্লিক করব, এখান থেকে ফিলে চলে যাব এবং ফিলে গিয়ে আমরা পিকচারে চলে যাব। ফিল ইফেক্ট থেকে পিকচারে যাব, সিলেক্ট পিকচারে ক্লিক করব এবং সেখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করাই আছে এবং ডেস্কটপ থেকে এই যে ডেস্কটপে ক্লিক করলাম, আমার এই ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন, আমি এই ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট করি। ইনসার্ট করার পর প্রিভিউ দেখাবে, এরপর ওকে বাটনে প্রেস করি, এরপরে আবার ওকে বাটনে প্রেস করি। দেখবেন কোনো পরিবর্তন ছাড়াই এটি অটো অ্যাডজাস্ট হয়ে ব্যাকগ্রাউন্ডটি এর সঙ্গে মিলে যাবে। ব্যাকগ্রাউন্ডটি মিলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা একটু লাগালাগি হয়ে আছে, যার কারণে এটাকে আমি টেনে, এই যে কার্সারটি টেনে, সরি, একটু যদি নিচে নিয়ে আসি, এই লেখাটাকে নিচে চলে আসবে, এটা একটু গ্যাপ হবে, এটা গ্যাপ হবে, এটা গ্যাপ হবে, বাস। এই যে লেখাটুকুর ফন্ট আমরা চাইলে বোল্ড করতে পারি, মোটা করতে পারি, অথবা পরিবর্তন করতে না চাইলে পরিবর্তন করব না। আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে এই ফন্টের কালারগুলো পরিবর্তন করব। এর জন্য এখান থেকে আমরা গ্রিন কালারটে ডিপ গ্রিনকে সিলেক্ট করলাম, অর্থাৎ পুরো ফন্টটাকেই আমরা ডিপ গ্রিন ব্যাক কালারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যদি মনে করেন এই যে দুই অংশের ব্যাকগ্রাউন্ড কিছুটা পরিবর্তন করতে হবে, আপনারা পরিবর্তন করতে পারেন। আমি এই শেপ থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। যদি না দেন তাহলে কোনোটাই পরিবর্তন করতে হবে না। যেভাবে আপনাদের দেখতে সুন্দর লাগবে আপনারা সেভাবেই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেবেন। তো আমি এই ঘরের এইটুকু অংশে একটা হালকা ব্যাকগ্রাউন্ড দেব। এর জন্য এখানে গেলাম, গিয়ে এই যে অলিভ গ্রিনের যে হালকা যে অংশটি আছে, আমি এই অংশটিকে ওকে করলাম। এইটুকু এর মধ্যে শ্যাডো হয়ে গেল। এরপর যদি মনে হয় যে ওপরের অংশটিকেও একটু শ্যাডো দেবো, তাহলে সেক্ষেত্রে আমি আবারও এখানে গেলাম, মোড়ে গিয়ে আমি অলিভ গ্রিনে ক্লিক করি, যে ডিপ আছে সেই ডিপ অংশটাকে এখানে ইন করে দিলাম। ফন্ট যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে ফন্টের কালার একটু পরিবর্তন করে দিলাম। তাহলে এটা আমাদের ফোন সাইন, অর্থাৎ এটা ফোন নাম্বার নির্দেশ করছে এবং এটা লোকেশন নির্দেশ করছে। আর এটা হচ্ছে আমাদের নাম, আর নিচেটা হচ্ছে পদবি। এখন এখানে বিশাল একটা জায়গা ফাঁকা আছে, এখানে আমরা চাইলে কোম্পানির লোগো কিংবা নিজের ছবি ব্যবহার করতে পারি। এই যে এখানে আমরা কোম্পানির লোগো কিংবা নিজের ছবিটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটাকে যে কোনো শেপে আমরা নিতে পারি। তো চলে যাই আমাদের, এই যে আমি এখানে যেটা ব্যবহার করেছি আমার ছবি কোথায় আছে, এখান থেকে আমি আমার একটা ছবিকে ইন করি। ঠিক একইভাবে, ঠিক যেভাবে ব্যাকগ্রাউন্ড নিয়েছি ঠিক ঠিক সেইভাবেই আমরা ছবিটাকে নেব। এই যে ছবি আমার এখানে করা আছে, এখানে আমি ওকে করলাম, এটাতে করি, ওকে করি, ওকে করার পর আবারও ওকে করলাম, ওকে করার পর আবারও ওকে করলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছবিটা মিলে গেছে। আমি এই যে শেপটা নিয়েছি এই শেপের আউটলাইনটা আমি উঠাই দিলাম, ঠিক আছে। কিংবা এরকম হালকা এটাও দিতে পারি, কিংবা হালকা এটাও দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে ম্যাচ করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা অতি সহজে কিন্তু একটি বিজনেস কার্ড তৈরি করতে পারেন। বিজনেস কার্ড তৈরির জন্য আপনারা ফন্ট সাইজ সর্বদাই 8 কিংবা 8 ব্যবহার করবেন। ফন্ট সাইজ 8 যখন হবে, এটি হচ্ছে পারফেক্ট সাইজ। আর আমি যে মাপটি আপনাদের দেখিয়েছি, অর্থাৎ 1.8 বাই 3, এটি হচ্ছে একটি বিজনেস কার্ডের পারফেক্ট সাইজ। এখন এই বিজনেস কার্ডটি যত শেপ রয়েছে সব শেপগুলোকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি যেখানে খুশি সেখানে কিন্তু এটাকে সরাতে এবং নড়াতে পারবো, কিংবা কন্ট্রোল চেপে যদি এই রেখার ওপরে আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসি, দেখবেন একটি কপি চিহ্ন এসেছে। আমি যদি রাইট ক্লিক করে মাউস শিফট এবং কন্ট্রোল ধরে যদি ড্র্যাগ করি তাহলে এটা কপি হয়ে যাবে। ঠিক আবারও এর ওপরে যদি আমি ক্লিক করি শিফট চেপে, তাহলে এই দুটা
গ্রুপ আকারে ধরবে এবং দুইটাকে সিলেকশন অফ সাইড ধরবে। এখান থেকে আমরা কিন্তু আবারও কন্ট্রোল শিফট চেপে নিচে ড্র্যাগ করলে এরকম কপি হয়ে যাবে। তো এভাবে আমরা তাৎক্ষণিকভাবে, প্রসেসটা আমি খুব ধীরে ধীরে দেখালাম যার কারণে একটু সময় লাগলো। এটিকে আপনারা এভাবে ফুল পেজে করে আপনাদের প্রয়োজন মতো আপনাদের ভিজিটিং কার্ড কিংবা বিজনেস কার্ড যেটাই হোক আপনারা তৈরি করতে পারবেন। এমএস ওয়ার্ড দিয়ে খুব সুন্দরভাবে যে এরকম ভিজিটিং কার্ড তৈরি করা যায়, এটি শিখে রাখা একজন কম্পিউটার অপারেটরের জন্য অপরিহার্য। কারণ কোম্পানিতে কিংবা যে কোনো গভর্নমেন্ট পরীক্ষায় বলেন, গভর্নমেন্ট পরীক্ষা না হলেও কোম্পানি পরীক্ষায়, কম্পিউটার অপারেটরের পরীক্ষায় গেলে আপনাকে কিছু কাজের মধ্যে একটা কার্ড তৈরির কাজও দিবে, সেটা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরে দিবে। আপনারা যদি কাজ করতে জানা থাকে তাহলে আপনারা এমএস ওয়ার্ড দিয়েই এটি পারফেক্টভাবে করতে পারবেন। কাজটি শিখে রাখবেন। নতুনদের আমি উৎসাহিত করার জন্য, আমি এমএস ওয়ার্ড ব্যবহারে আগ্রহী করার জন্য আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র টিউটোরিয়ালগুলো শেয়ার করি। ভালো লাগলে আমাকে সাধুবাদ জানাবেন। আমাকে পরামর্শ প্রদানের জন্য আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্টসটুকু শেয়ার করবেন, যাতে আমি আপনাদের মনের মতো করে ভিডিওগুলো তৈরি করতে পারি। আমি আবারও একটি কথা না বললেই নয়, বসে না থেকে কাজ শিখুন, নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ তৈরি করে দিন। তো কাজটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই এটি করছি। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।